নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি পেঁয়াজ রসুন ছাড়া মাছের একটা পাতলা ঝোলের রেসিপি নিয়ে, যেটা এই গরমে ভাতের সঙ্গে খেতে দারুণ তৃপ্তিদায়ক। আশা করছি আপনাদের দারুণ ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই গরমে তৃপ্তিদায়ক মাছের ঝোলের রেসিপিটা। এখানে আমি 6 পিস রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন মিশিয়ে দিচ্ছি নুন, হলুদ ও কয়েক ফোঁটা সর্ষের তেল। মাছ ম্যারিনেট করার সময় একটু সর্ষের তেল দিলে ভালো হয়। মাছে নুন, হলুদ ও সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। এই সময় একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদার টুকরো, দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো রাফলি কুচিয়ে দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1.5 চামচ গোটা জিরে, গোটা ধনে দিচ্ছি 1/2 চামচ, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি। মাছের তরকারিতে মৌরি দিলে টেস্টটা খুব ভালো হয়, আর তাছাড়া পেট ঠান্ডা করতে মৌরি সাহায্য করে। কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা কড়াইয়ের মধ্যে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এবার গরম তেলে ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। সমস্ত মাছগুলোকে 2 পিঠ হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এর মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকেও এখন লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এই তরকারিতে কাঁচা লঙ্কা ও কালো জিরের ফোড়নটা দিলে খেতে খুব ভালো লাগে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দেখুন মশলাটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর মশলার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য মশলার বাটি ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। প্রায় 2 কাপ মতো গরম জল আমি এখানে অ্যাড করেছি। যদি মনে করেন যে রান্নাটা কম তেলে করব, তাহলে এখানে ভাজা আলুর পরিবর্তে আপনারা সেদ্ধ আলুটাও দিতে পারেন। এবার জলটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একবার মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি নুনটা চেক করে নিয়েছি আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি। মাঝে একবার ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি।
তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের পাতলা মাছের ঝোলের তরকারিটা একেবারে রেডি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই তৃপ্তিদায়ক। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।